জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। ঐক্যে পৌঁছতে অন্তর্বর্তী সরকারের 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আগামী সোমবার। এখনও দলগুলো আলোচনায় বসতে পারেনি। 9টি দল বৈঠক করলেও জামায়াতের ডাকে সাড়া দেয়নি বিএনপি। এমন অবস্থায় গণভোট আয়োজনের আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসার তাগিদ দলটির। জামায়াতের দাবিকে জবরদস্তিও বলছে অন্যান্য দল। সরকারের পক্ষ থেকে তাড়া দিয়ে আবারও বলা হয়েছে, ঐক্যে না হলে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপি ও কয়েকটি বাম ঘরানার দল ছাড়া ঘটা করেই জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এখন অপেক্ষা সনদ বাস্তবায়নের, কিন্তু এরই মধ্যে এর পদ্ধতি এবং গণভোট কবে হবে এসব নিয়ে দেখা দিয়েছে বিরোধ। গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভার পর রাজনৈতিক দলগুলোকে একমত হতে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এই সময় যখন শেষ হতে চলছে তখনও বিএনপি, জামায়াত সহ দলগুলো যৌথ আলোচনায় বসেনি, উল্টো জড়িয়েছে বাহাসে। সংযোজন হবে ভবিষ্যতের রাজনীতি। এমন অবস্থায় শনিবার রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার বিষয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রযুক্তি নির্ভর একটি নির্বাচনী বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন, গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক। বিচার সংস্কারের ব্যাপারে যেমন কমিটেড, একই সাথে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য সেই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কোনোভাবে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, পিছিয়ে যায়, ঝুঁকির মধ্যে পড়বে, বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। জামায়াত বলছে জবরদস্তি নয়, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট চান তারা। আকাঙ্ক্ষাটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। জুলাই যোদ্ধাদের যে আত্মহুতি বা আত্মত্যাগ, তার প্রতি সম্মান, শ্রদ্ধা, মর্যাদার স্বীকৃতি সব মিলে অভিপ্রায়, সবচাইতে বড় অভিপ্রায় হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, নতুন বাংলাদেশ চাই। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু কিছু বক্তব্য এমন সময় আসে অ্যাজ ইফ তারা স্যাক্রিফাইস করেছে তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে। আমরা মনে করি আমাকে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে এটা পরিবর্তন করতে হবে। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না এখানে। উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই কালচারও কেন ঢুকতে চায় না, মাথায় ঢুকে না কেন আমি বুঝি না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে অতি দ্রুতই বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে। এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সহনশীল হওয়ার পাশাপাশি রাষ্ট্রের স্বার্থে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান আলোচকদের। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।